নমস্কার বন্ধুরা, আজকে আমি 9টা গ্রহেরই মন্ত্র আপনাদেরকে বলবো। অ্যাকচুয়ালি স্টোন বিশেষ বিশেষ ক্ষেত্রে দেওয়া যায় এবং স্টোন খুব ভাবনা চিন্তা করে দিতে হয়। কেন ত্রিকভাবের স্টোন 6, 8, 12, ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি এগুলো কখনোই পড়া উচিত নয়, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। এবং আমি আমার দীর্ঘ প্র্যাকটিসিং অভিজ্ঞতায় দেখেছি যে অনেক জ্যোতিষী ভাই আছেন, তারা অনেক সময় যে গ্রহের দশা চলে সেই গ্রহের একটি স্টোন দিয়ে দেয়। সেটা যদি মারক হয় সেই গ্রহটি, তাও কিন্তু তার স্টোন দিয়ে দেওয়া হয়। এবার ধরুন মেষ লগ্ন, বুধ হচ্ছে তৃতীয়পতি আর ষষ্ঠপতি। তো তৃতীয় ভাবটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভাব নয়, সঙ্গে ষষ্ঠপতি রোগ ঋণ শত্রু। বুধের রত্ন পান্না দিয়ে বসে আছে এবং ছেলেটি আমার সঙ্গে যোগাযোগ করেছিল যে তার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। তো এই ধরনের ভুলভাল কাজ কিন্তু অভিজ্ঞতা না থাকার জন্য অনেক জ্যোতিষী ভাই বোনেরা করে থাকে। এতে কিন্তু ক্লায়েন্টের ক্ষতি। তো যেটা মেন হচ্ছে যে আমরা শুভ গ্রহের স্টোন দেব এবং অশুভ গ্রহের প্রতিকার হিসাবে, তার দশান্তর্দশার প্রতিকার হিসাবে মন্ত্রপাঠ বা মন্ত্রপাঠের সময় না পেলে সেই গ্রহটির কবচ অথবা সেই গ্রহটি সম্বন্ধে রুদ্রাক্ষ দিতে পারি, কিন্তু কখনোই স্টোন নয়। যেন স্টোন কিন্তু সেই গ্রহটিকে এক্সাইট করে, এবং অশুভ গ্রহের স্টোন দেওয়া মানে ডাকাতের হাতে ছুরি তুলে দেওয়া। এটি আমার বেনারসের গুরুজি বারবার বলে থাকে। তো আজকে আমি নবগ্রহের মন্ত্র বলবো, আপনারা একটু লিখে নেবেন, আমি দুবার করে বলবো। তো বলার আগে একটা রিকোয়েস্ট জানাবো যে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি, এখানে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দিশারি জ্যোতিষ কেন্দ্র, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আর কারুর কোনো প্রশ্ন থাকলে, যোগাযোগ করার ইচ্ছা থাকলে আমার উপরে যে নাম্বারটা আছে 9635512407, এখানে যোগাযোগ করতে পারেন। রবি গ্রহের মন্ত্র: ওম হ্রাম হ্রিম হ্রৌম স সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রৌম স সূর্যায় নমঃ। চন্দ্রগ্রহের মন্ত্র: ওম শ্রাম শ্রীম শ্রৌম স চন্দ্রায় নমঃ। ওম শ্রাম শ্রীম শ্রৌম স চন্দ্রায় নমঃ। মঙ্গল গ্রহের মন্ত্র: ওম ক্রাম ক্রিম ক্রৌম স ভৌমায় নমঃ। ওম ক্রাম ক্রিম ক্রৌম স ভৌমায় নমঃ। বুধ গ্রহের মন্ত্র: ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। গুরুদেব বৃহস্পতির মন্ত্র: ওম গ্রাম গ্রিম গ্রৌম স গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রৌম স গুরুবে নমঃ।
শুক্রদেবের মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। শনিদেবের মন্ত্র ওম প্রাম প্রিম প্রোম স শনৈশ্চরায় নমঃ। ওম প্রাম প্রিম প্রম স শনৈশ্চরায় নমঃ। রাহুদেবের মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম স রাহবে নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম স রাহবে নমঃ। কেতুদেবের মন্ত্র ওম শ্রাম শ্রীম শ্রৌম স কেতবে নমঃ। ওম শ্রাম শ্রীম শ্রৌম স কেতবে নমঃ। তো বন্ধুরা, এই যে ভাইব্রেশনটা, অ্যাকচুয়ালি গ্রহরা আমাদের পৃথিবীতে একটা ভাইব্রেশন সেন্ড করে এবং সেই ভাইব্রেশন কিন্তু আমাদের ওপরে কাজ করে। তো আমরা সেই ভাইব্রেশনটাকে পজিটিভ করার জন্য এই যে মন্ত্রগুলো, এই মন্ত্রের মধ্যে কিন্তু প্রচণ্ড ভাইব্রেশন আছে। ধরুন আপনি মঙ্গলদেবের মন্ত্র জপ করছেন 108 বার, এই যে কোনো মন্ত্র কিন্তু 108 বার মিনিমাম জপ করবেন। এবং বিভিন্ন জপের মালাতে, আমি আগে কিছু জপের মালা দেখিয়েছিলাম, পরেও দেখাবো। শুধু একটু বলে দিই যে রবিদেবের জপ রক্তচন্দনমালায় করবেন 108টা বিডের, এক মালা মিনিমাম করবেন যদি 10 অন্তর্দশা চলে। এরকম 10 অন্তর্দশা যে গ্রহেরই চলছে, এই মন্ত্র যে গ্রহের চলছে সেই গ্রহের মন্ত্র 108 বার মিনিমাম করবেন। এবং এই যে মন্ত্রের ভাইব্রেশন, এটা কিন্তু প্রচণ্ড পজিটিভ ভাইব্রেশন এবং প্রচণ্ড পজিটিভ রেজাল্ট দেয়। চন্দ্রের মন্ত্র মুক্তমালায়, মঙ্গলের মন্ত্র রক্তপ্রবালের মালায়, বুধের মন্ত্র বুধমালা, অ্যাকচুয়ালি ওটা জেড স্টোনের মালা, যেটা হিন্দিতে বুধমালা বলা হয়। বৃহস্পতির মন্ত্র হলদি মালায়, অর্থাৎ হলুদ শুকিয়ে সেটাকে বিড আকারে করে 108টা বিডের মালা হয় হলদি মালা। তো হলদিমালা কিন্তু বগলামুখী মায়ের মন্ত্র জপেও কিন্তু হলদিমালা লাগে। স্ফটিকের মালায় শুক্রদেবের মন্ত্র জপ হবে। কালো হকিক পাথরের মালায় শনিদেব, রাহুদেব এবং কেতুদেবের মন্ত্র জপ হবে। যেহেতু এটা শনিদেবেরই দুটো পয়েন্ট হিসাবে ধরা হয়, সেই জন্য কালো হকিক পাথরের মালাতে শনিদেব, রাহুদেব এবং কেতুদেবের মন্ত্র জপ হবে। তো এই সঠিক মালাতে যদি মন্ত্র জপ করতে পারেন, তাহলে কিন্তু গ্রহ জপ অসাধারণ রেজাল্ট দেয়। এবং গ্রহ জপের পূর্বে যদি এরকম গ্রহ সম্পর্কিত যন্ত্র পাওয়া যায়, যেমন এটি মঙ্গলদেবের যন্ত্র, তো গ্রহ সম্পর্কিত যন্ত্র পাওয়া যায়, যদি এইটা সামনে রেখে জপ করতে পারেন, তাহলে কিন্তু আরও অধিক ভালো রেজাল্ট পাবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।